তোমার বলার কোনো শক্তি নাই। আমার এই পাঞ্জাবিটা খুইল না। এই পাঞ্জাবিটা আমি আড়ংয়ের দোকান থেকে অনেক শখ করে কিনছি। তখন আজরাইল তোমার নাকের সামনে দিয়া ঘুরবে আর বলবে, কোথায় তোমার শক্তি, কোথায় তোমার পাঞ্জাবি, কোথায় তোমার টাকা? জিন্দেগি যদি ভাইজান খারাপ হয়ে যায়, ওই আইসুর মধ্যে থেকেই তোমার আযাব গজব শুরু হয়ে যাবে। আমার বিশ্বনবী মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, মৃত্যুর সময় যদি কারো মৃত্যু আসানে শহীদ হয় রে আয়েশা, এই মানুষটার কবরে অশান্তি নাই, কবরের সওয়াল যাবে, কোনো অশান্তি নেই। জান্নাতের পালকি আসবে, জান্নাতের পালকিতে উঠাইয়া দুলারে যেমনে দুলাবাড়িতে বিবাহের জন্য লয়া যায়, ওই মৃত ব্যক্তির রুহুটারে পালকিতে উঠাইয়া জান্নাতুল ফেরদাউসের লিস্টিতে জমা দিয়ে দিবে। ইব্রাহিম মুস্কিকে দিয়া বলে, সায়রা রে, এই জালেমের দেশে এত সুন্দর গোলাপ ফুল আছে গো সায়রা, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমার মাও তো তোমার মতো একটা মেয়ে, তার সন্তান আগুনে পড়ে মারা যাক গো সায়রা, এটা আমার মাও চেয়েছিল। তুমি যখন আমারে সদরে বরণ করে নিয়েছো, আমি তোমারে বাসর ঘরে কি দিব রে সায়রা? কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি বলি নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে মেয়েদের ছেলে মেয়ে হয় না, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে 40 বার পড়বেন, বান্দা নারী হলেও আল্লাহ তাকে সন্তান দান করবেন। ইসমাইল বাবার দিকে তাকায়, কথা বলতে পারে না, শুধু ঠোঁটটা লড়ায় বলে, বাবা বাবা, যাইবার আগে একটু কোলেও নিল। আল্লাহর খেলা এই জগতে কে বুঝবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। ইব্রাহিম চলে যায়, বুকটা ফাইটা যায় গো বাবা। মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم وقال الله تبارك وتعالى وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর কালিমাতে শুকুর যে রব্বে কারিম আপনাকে আমাকে এই মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করে গতকালকাও 199 জন মারা গেছে করোনা রোগে আক্রান্ত হয়ে। সরকারি হিসাব অনুসারে আল্লাহ রব্বে কারিম এবং গতকালকে বাংলাদেশের সরকারি গণনা অনুসারে 11,000-এর উপরে মানুষ আক্রান্ত হয়েছে। তো তাদের মধ্যে থেকেও আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আপনাকে ভালো রেখেছেন, এই জন্য প্রশংসার দরকার আছে না নাই? দেখি প্রশংসা করেন তো দেখি। আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক, এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস করতো না পৃথিবীতে যাদের কথা কোরআনে এসছে তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখযোগ্য, তার ভিতরে নমরুদ একটা। সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক আল্লাহ, এটা কয়েকজন বিশ্বাস করতো না, তার ভিতরে নমরুদ, ফিরাউন, সাদ্দাত, হামান, কারুন, এই সমস্ত ডিক্টাচার, স্বৈরাচার, জালিমগুলি বিশ্বাস করতো না। তারা মনে করতো এটা প্র্যাকটিক্যাল। আর নমরুদ তো নিজেই বলতো, নমরুদ নিজেই বলতো যে সুস্থ রাখার মালিকও আমি, অসুস্থ রাখার মালিকও। ওই জামানার মানুষগুলো এতই জাহেল ছিল, এতই মূর্খ ছিল, এই ব্যাপারে এতই অজ্ঞ ছিল যে বিশ্বাস করতো এটা। কারণ তার কাউন্টার দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, বিদায় বিশ্বাস করত। যেরকম এক্সাম্পল, আপনি কোনো মন্ত্রী মহোদয়ের অফিসে যখন যান, মন্ত্রী যা কায় ওইটাই ঠিক, কথা কন না কে?
মন্ত্রীর দপ্তরে বসে আপনি বলতে পারবেন না এটা আপনার ঠিক হয় নাই, তাহলে আপনার এই চেয়ারে বইবেন না, আপনার কান পট্টি গরম করে বাইর করে দিব। তুই এত বেশি বুঝোস, তুই এখানে আইছুস কে? ঠিক হইলেও কইতে হবে বস ঠিক, ঠিক না হইলেও কইতে হবে বস ঠিক, ঠিক না বেটি? কারণ ওই চেয়ারে তখন ওই মন্ত্রী মহোদয়ের চেয়ারের তিনিই রাজা, তিনিই সব। এই যেরকম আমি আমাকে দিয়ে বুঝাই, আমি জুমার খুতবা দিচ্ছি, আমি এখন যা কই আপনারা কন ঠিক, বুঝাও কন ঠিক, না বুঝাও কন ঠিক, কথা কন না কে? এখন জুমার দিনের রাজ্যের রাজা আমি, খালি মন্ত্রী দিয়ে বুঝাবো, আমারটা দিয়ে বুঝাইলাম, ওই জন্য হেটাও সেক্রেটারি কয় ঠিক, আমি বলে রাজা। হালাকে আমি যদি কমিটির বিরুদ্ধে ওয়াজ করি, হেই আমার বিরুদ্ধে মিটিং ডাকবো, হেকে এটা কইছে ঠিক, এই কিন্তু কইছে দেন সহসভাপতি কয় এটাও ঠিক। মনে রাখবেন তো, ফেরাউন আর নমরুদের কাউন্টার দিতে পারতো না কেন? হে যদি কয় আমি অসুস্থ রাখার মালিক, খোদা ঠিক, আমি সুস্থ রাখার মালিক, খোদা ঠিক, সব ঠিক। কারণ তাকে কাউন্টার দেওয়ার মতো কোনো ম্যান পৃথিবীতে কেউ ছিল না। কিন্তু ভিতরে ভিতরে জ্বলতো, কোনো জায়গায় কাউন্টার না দিলেও বোর বালিশে হইয়া দিত, হইয়া হইয়া কইতো না খোদা আজকে এটা ঠিক করে নাই। বউটা ওদরে কইতো এটা ওখানে কও না কে, ওখানে কমু তাহলে তুই আর তোরে আর আমি এক বালিশে হইতে পারবো না, এই ডরে কই না। কিন্তু মানুষ বুঝতো যে খোদা একজন আছে, সুস্থ রাখার মালিক একজন এটা আছে, এটা বুঝতো, সবাই বুঝতো। কিন্তু শক্তির কাছে কেউ মুখ খুলতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো নিয়াত করে দিলের কানে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলছেন, এটা ঠিক না বেঠিক? কাজটা কি ন্যায় না অন্যায়? হালাকে অন্যায় জানা সত্ত্বেও তার মা বাবা ইব্রাহিম আগুনে পুড়ে মরে যাক, এটা করতে তার মা বাবাও বাধ্য। কি মনে করলেন আপনি? কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, দুধ খাওয়ায় না, এটা আলাদা ব্যাপার। কিন্তু মার কি মায়া লাগে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে আছে। ওয়াকালা যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম এখান থেকে এখন বের হয়ে যাবেন, কোরআনের ভাষা। আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে আর এখানে রাখা যাবে না। আগুনের ভিতরে বসে ইব্রাহিম জান্নাতের ফল খায়, এটা নমরুদের মাইয়া উপরের তলায় বয়ে বয়ে দেখে। নমরুদের বউ সেও দেখে দোতলায় বয়ে বয়ে, রেস্ট হাউসে বসে দেখে যে ইব্রাহিম জান্নাতের খাবার খাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই জান্নাতের খাবার দেখে নমরুদের মাইয়া কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছেন। আমার বিশ্বনবীর সাথে কয়েকটা মেয়ের বিয়ে হবে কিয়ামতের মাঠে, এবং এই বিবাহের ঘটকালির মধ্যে কয়েকটা মেয়ে থাকবে, তার ভিতরে নমরুদের মেয়ে একটা। সুবহানাল্লাহ, বাইতে যে কইেন নমরুদের মেয়ে আমার বিশ্বনবীর বিবাহের ঘটকালি করবেন জান্নাতে বসে, এবং মা ফাতেমার সাথে, মা মারিয়ামের সাথে, আসিয়ার সাথে একই গাড়িতে জান্নাতে যাবে। হালাকে তার বাবা খোদায় দাবি করছে। এটাই আমার আল্লাহর খেলা। মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দিবেন সেই পাবেন। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়ালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। মুর্শিদ যাকে হেদায়েত দিবে, পৃথিবীর কেউ তাকে গোমরা রাখতে পারবে না। এখন আমরা এই মুর্শিদ বলতে কি বুঝি জানেন? আমাকে পীর বাপ, কথা কর না কে? জুতা দিয়া বাইরাইয়া আর পীরের মুর্শিদগিরি ছুটাই দেম একবারে। মুর্শিদ আমার আল্লাহর নাম, এই মুর্শিদ আমার আল্লাহ, হে বানাইছে পীর, আমার দয়াল মুর্শিদ। আস্তাগফিরুল্লাহ কইতে পারেন না? হালাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, পৃথিবীর কেউ তাকে গুমরা রাখতে পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে দিবেন না
সে পাবেন না। নমরুদেরটা খাইয়া নমরুদেরটা পড়িয়া তার মাইয়া বিশ্বনবীর সাথে জান্নাতে যাবে, তাও সুপার সবচাইতে জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহর কাছে দামি জান্নাত, এই জান্নাতে থাকবে নমরুদের মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দৃশ্য দেখে সে কালেমা পড়ে মুসলমান হলেন। এই নমরুদ যখন বুঝতে পারলো এই বদমাইশ যে আমার মেয়ে কালেমা পড়েছে, ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে, এই মেয়েটাকে হাতুড়ি দিয়ে পিটাইয়া 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 পাটাইয়া চাউলটা যেমনে শেষে ঠিক এইভাবে শেষছে। যার জ্বলন্ত প্রমাণ মা আসিয়াকে ফেরাউন তেলে জ্বালাই দিছে, হাত পায়ে প্যারাক মেরেছে, আপনারা জানেন কোরআনের ভাষা। ঠিক নমরুদের মেয়েটাকে এইভাবে মেরেছে। তাহলে বোঝা গেল যারা সত্যিকারে কালেমার ট্যাবলেট ঠিক মতো খায়, পৃথিবীর কোনো শক্তি এই কালেমার মালা তার গলা থেকে ছিঁড়ে নিতে পারে না। আর কালেমার মালা যে একবার গেথে নিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাকে পরাভূত করতে পারে। কারণ এই জীবনটা, এই লাইফটা তো ভাই, এই লাইফ স্টাইলটা তো ওয়ান টাইম। টিস্যু পেপারের চাইতে খারাপ। টিস্যু পেপারটা আমি বক্সের থেকে টান দিলাম, আমার প্রয়োজন শেষ হলো, মুছে ফেলে দিলাম, ঠিক না বেঠিক? এটা ফেলে দিলে হয়তো আর একজন পাইলে হয়তো যে কোনো কাজে ইউজ করতে পারবে। আর তোমার আমার এই লাইফ স্টাইলটা যখন মাটিতে পড়ে যাবে, তোমাকে আর কেউ ইউজ করবে না, তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, মরা লাশ বলবে, কুকুর বিড়াল সিরিগলের মতো তোমাকে আমাকে ফেলে রেখে আসবে। ওই মাটির ঘরে কি অবস্থা হবে কেউ জানে না, কেউ জানে না। এই জন্য আমি মাঝে মাঝে এই কবিতাটা, কবির কথা বলি, কেবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল মিরপুর 10 নম্বরের পাগল ভাইরা। কোন আশায় জীবন বাঁচছ, আমার মা বোনেরা কার জন্য সুন্দর খাটে ঘুমাইয়া মৌলারে ভুলছ গো মা? তোমার ইন্তেকালের পরে তোমার নাকের নাক ফুলটা পর্যন্ত খুলে ফেলবে গো মা। এমনকি তোমাকে আইসিইউতে নেওয়ার আগে, মৃত্যুর একদিন 1 ঘন্টা আগে তোমার হাতের বালাটা নাক ফুলটা খুলে নিয়ে যাবে গো মা। তুমি যদি জানতে পারতা আমার এই নাকের ডায়মন্ডের নাক ফুলটাও খুলে লয়া যায়। এই নাকের ফুলটার জন্য, হাতের বালার জন্য এত কিছু করতা না গো মা। এ আমার জমিদার বড়লোক ভাইরা, 5000 টাকার একটা পাঞ্জাবি তোমার গায়ের থেকে খুলিয়া হসপিটালের ড্রেস পরাইয়া যখন আইসিইউর মধ্যে লয়ে যাবে, তোমার বলার কোনো শক্তি নাই আমার এই পাঞ্জাবিটা খুইল না। এই পাঞ্জাবিটা আমি আরঙের দোকান থেকে অনেক শখ করে কিনছি। তখন আজরাইল তোমার নাকের সামনে দিয়া ঘুরবে আর বলবে, কোথায় তোমার শক্তি, কোথায় তোমার পাঞ্জাবি, কোথায় তোমার টাকা? জিন্দেগি যদি ভাইজান খারাপ হয়ে যায়, ওই আইসিইউর মধ্যে থেকেই তোমার আযাব গজব শুরু হয়ে যাবে। আমার বিশ্বনবী মা আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, মৃত্যুর সময় যদি কারো মৃত্যু আসানে শহীদ হয় রে আয়েশা, এই মানুষটার কবরে অশান্তি নাই, কবরের সওয়াল যাবে, কোনো অশান্তি নেই। জান্নাতের পালকি আসবে, জান্নাতের পালকিতে উঠাইয়া দুলারে যেমনে দুলাবাড়িতে বিবাহের জন্য লয়া যায়, ওই মৃত্যু ব্যক্তির রুহুটারে পালকিতে উঠাইয়া জান্নাতুল ফেরদাউসের লিস্টিতে জমা দিয়ে দিবে। কেবা হবে সঙ্গে আপনার কবরে, কেবা হবে সঙ্গে আপনার
হাসুর। করোনা রোগী হইয়া মারা গেলে বাবা, হিন্দুরা মারা গেলে সীতা খোলায় তারে কেউ দাহ দিতে যায় না। মুসলমান মারা গেলে ভাইজান কেউ জানাজায় যাইতে চায় না। বৌদ্ধদের ভিতরে মারা গেলে কেউ তারে পুষ্প স্থাপন করতে যায় না। যতবার লিডার হোক না কিন্তু মৃত্যুর ভয়ে লাশের কাছে যায় না। হালাকে আমার বিশ্ব নবী বলছেন এবং সায়েন্সেও বলে মৃত্যুর 2.5 ঘন্টা পরে আর করোনা রোগীর সাথে করোনার কোনো রোগ থাকে না। সেই রোগীটার জানাজায় মানুষ যাইতে চায় না। কার লাগিয়া সুখের ঘর বাঁধছ? নমরুদ যেদিন মারা যায় গো বাবা, এত বড় দামি বাচ্চা, তার আত্মীয় স্বজন বিবি বাচ্চা কেউ কাছে ছিল না। ও বাজান, তার মৃত্যু এত ভয়ঙ্কর হয়েছে নমরুদের, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আস্তে আস্তে শুনতে পারবেন। ক্ষমতা যতদিন আপনার বডিতে থাকে ততদিন আপনার দাম আছে। যেদিন আপনার ক্ষমতা লেস হয়ে যাবে, এমনকি রাস্তার একটা ভিক্ষুকও আপনার দেখে জুতার বাড়ি দিব। এটা নমরুদের দিয়ে প্রমাণ। নমরুদ ইন্তেকালের পরে একটা সুইপার তাও তারে জুতা দিয়ে পিটাইছে। আপনারা জানেন গাদ্দাফি এত বড় শক্তিশালী একটা নেতা ছিল, তার মৃত্যু কত করুণ হয়েছে আপনারা দেখেছেন। লাইফ স্টাইল, এটা সব কিছুর মূলে হলো আমার আল্লাহর কারিশমা আর আমার আল্লাহর শক্তি। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকান আর চোখে বুঝায় এখনো পর্যন্ত করোনা রোগ থেকে হেফাজত আছি, কান্দার সিস্টেম আছে। করোনা রোগে আক্রান্ত হয়ে কাইন্দে লাভ নাই। তখন তো আপনার এমনি কান্ত হইব, বাসানের ডরে কাঁদেন আর জাহান্নামের ডরে কাঁদেন আর আজরাইলের মাইরের ডরে কাঁদেন, তখন কাঁদতে হইব। ওই কান্নার দাম নাই, কাঁদতে হবে সুস্থ থাকা অবস্থায়। আমার আল্লাহ দেখুক, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। খালি আপনার শান্তিতে রাখলে শুকরিয়া আদায় করবেন, অশান্তিতে রাখলে শুকরিয়া আদায় করবেন। যখন মধ্যবিত্তিক অবস্থায় থাকবেন তখন করবেন না। না, আল্লাহর কাছে এটা দামি না। সুখে দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে সাইয়াহদিন, আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এর আগের আয়াতে বলতেছেন ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন। আল্লাহ, আমি আর এই জালেমের দেশে থাকবো না, আমি যাই গে, আল্লাহ তুমি কও। আল্লাহ কয় যা ইব্রাহিম, আর থাকতে হবে না, বহুত ইন্টারভিউ দিছো, যা। সবচেয়ে বড় ইন্টারভিউতে পাস করে ফেললি, আগুনের ভিতর থেকে আমি তোরে বাঁচাই নিয়া, তোকে একা দেশের থাকতে হবে না, চলে যা, এই ইরাক থেকে মাদায়েন চলে যা, আমি তোর সাথে আছি। আল্লাহ তুমি অনুমতি দিলে একজন সাথে নিয়ে যেতাম। আল্লাহ বলেন যা, তোর ভাইগনা লুতকে নিয়ে যা, অথবা স্বাস্থ্য ভাই লুতকে লয়ে যা। আলহামদুলিল্লাহ বলেন। লুত আলাইহিস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন সেই সুদূর মাদায়েন। যাচ্ছে ইব্রাহিম, যাচ্ছে ইব্রাহিম রাজধানীর ভূখণ্ড পেড়ি পার হয়ে মাদায়েন শহর থেকে খাজানায় মার্গ পার হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 26 থেকে 27 বছর। সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? এতদিন নমরুদের সাথে জিহাদি করেছে, কোন রকম যখন পারে নাই, ইব্রাহিম বললেন রব্বি, আল্লাহ আপনি আমার একটা অনুমতি দেন, সাইয়াহদিন, আমি এই দেশ থাকবো না, এখানে সর্দার আমি থাকবো না, আপনি আমার অন্যদিকে যান না। কালা রব্বি নিজা, আমি যাচ্ছি। কোথায় কোথায় যাব আপনি বলে দেন। যা ইব্রাহিম। রওনা দিল ইব্রাহিম। কোনো দিক দিগন্ত কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নাই। হাঁটছে ইব্রাহিম আল্লাহর নামে। কত নদী নালা পার, খাল বিল, ডর, কত পাহাড় পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় 25-26 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আপনা আমার হাতের 17 হাত লম্বা। 17 হাত মানুষটা পাহাড় পাড়ি দিয়ে যাচ্ছে। আশ্চর্য ধরনের একটা মানুষ, তার চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চমক মারে। কারণ আগুনে পুড়ে, কিছু কিছু আগুনে একই বাটার মধ্যে কিছু হয় 1 নাম্বার ইটা, কিছু হয় পিকেট। বাটা কিন্তু একটাই, ঠিক না ঠিক? ইব্রাহিম আগে ছিল আগে 1 নাম্বার ইটা, এখন আগুনে পুড়ে হয়েছে পিকেট।
এটারে পিটাইয়া ভাঙতে এখন অনেক কষ্ট, এটা বুলডোজার দিয়ে ভাঙতে হবে। আগুন থেকে বের হয়ে পিকেট হয়ে গেলেন ইব্রাহিম। পৃথিবীর এমন কোনো শক্তি নাই। ইব্রাহিম বুঝে ফেলেছে পানি তো আমাকে মারতে পারবে না, আগুনে আমাকে মারতে পারে নাই, আমাকে ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমাকে মারার মালিক যিনি, আমাকে জীবন দেওয়ার মালিকও তিনি। আমারে কেউ মারতে পারবে না উনি ছাড়া, আমি কাউকে ভয় করি না। বাঘ, ভালুক, শৃগাল, বড় বড় বন্য পশু ইব্রাহিমকে সালাম দেয়। ইব্রাহিম চলছে তো চলছে, চলছে তো চলছে, মাইলকে মাইল, হাজার হাজার মাইল চলছে পায়ে হেঁটে। কোনো নদী নালা কোনো কিছু নেই, নদীর মধ্যে সাগর, বিল, খাল পার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাস্তাও যেমনি চললে পানির মধ্যে দিয়ে এমনি চলে। ইব্রাহিমের জন্য রাস্তা কে করে দেয়? কারণ পরামর্শ করছে কার সাথে? কলা যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আল্লাহ আমি কিন্তু গেলাম। আল্লাহ কয় যা, যাচ্ছে ইব্রাহিম, কোনো কথা নাই। আরে সাধারণ একজন শাহজালাল মানে যদি যায় নামাজের উপরে কিস্তি বানায়া, নৌকা বানায়া 360 জন বুজুর্গ যদি তাকবীরের ধ্বনি দিয়া সিলেটের জমিন গড়গোবিন্দর তখতে তাউসকে উড়াই দিতে পারে, ইব্রাহিম আল্লাহর খলিল, জাতির পিতা, উনি কি সাগর পাড়ি দিতে পারে না? কোরআনে তার প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাম যায়, সাগর পাড়ি দেয়, মনে হচ্ছে এটা রাস্তা, পিচ ঢালাই রাস্তা। উল্টাপাল্টা বুঝেন না, ওই জামানে তার পিচ ঢালাই রাস্তা ছিল না। ইব্রাহিম স্বাভাবিক যেরকম রাস্তা, ওরকম রাস্তা সাগর পার হচ্ছে। লূত আলাইহিস সালাম মাঝে মাঝে বলে, মামা সামনে তো নদী, কথা কবি না, চুপচাপ খালি হাঁটবি। চলে গেলেন খাজানায় মার্ক, মাদায়েন থেকে 432 কিলোমিটার দক্ষিণে ছোট্ট একটা শহর। এখানের একজন প্রেসিডেন্ট, যদিও নমরুদের দেশ, কারণ সারা পৃথিবীতে নমরুদ এখন খোদা, যদিও নমরুদের দেশ, কিন্তু ওখানে একটা গোলাপ ফুল ফুটে আছে। কেউ আল্লাহর পক্ষে কথা বলার মতো নেই, এই লোকটাই শুধু কথা বলে, তার নাম হাবিব। নাম কি? এই জোরে কন্যাকে। এনার ঘরে একটা গোলাপ ফুল খুশবু ফুটে উঠেছে, নাম তার সায়রা। সায়রার বিবাহের অনুষ্ঠান হচ্ছে, কোনো স্বামী চয়েস হয় না, কোনো স্বামী চয়েস হয় না। যে আসে মা সায়রা বলে দেয় নো লাইক। ইব্রাহিম মনে মনে ভাবলেন কোথায় যাব, কার কাছে যাব, দিক দিগন্তে সবাই আমার শত্রু, যেদিকে যাব সব নমরুদের বাহিনী, আল্লাহর বাহিনী কেউ নেই। হঠাৎ করে ইব্রাহিম দেখলেন মানুষগুলো স্তূপ হয়ে আছে। জিজ্ঞাসা করলেন লূত নবী, তখন তো লূত নবী যুবক মানুষ, ছোট্ট মানুষ। জিজ্ঞেস করে মামা এত মানুষের ভিড় কেন? কয় যায় জিজ্ঞেস কর, আমার বেজাল পারিস না, মন ভালো না, মা বাপরে রাইখা আসলাম, কেমন আছে না, তাদেরকে মেরে ফেলেছে, কিচ্ছু জানি না। নমরুদের মেয়েটাও মেরে ফেললো, কি করলাম জিন্দিগিতে। মামা মিটি জিজ্ঞেস করে আসি, ভাই দাঁড়ায় আছেন কেন? এখানকার সওদাগারের মেয়ের বিবাহ। নাম কি? সায়রা। বাবার নাম কি? অমক। বিবাহ করার এইভাবে দাঁড়ায়ছেন কেন? মেয়ে চয়েস করে ছেলে, কিন্তু এমনই মেয়ে যে চয়েস করে ছেলেকে। এই লাইন দিয়ে দাঁড়ায় আছি। লূত বলে মামা থাকা খাওয়ার তো জায়গা নাই, অন্তত একটা থাকা খাওয়ার জায়গা তো করি। কেটা কেমনি কি করতে চাস? কয় মামা তুমিও দাঁড়াও, তুমি তো বিয়ের উপযুক্ত, 25-26 বছর এত বড় লম্বা বেড়া, বিয়ে করবা না, মামানি লই হেনতা। ইব্রাহিম বললেন মা বাবার ঠিক নাই, কোথায় বাড়ি ঘর নাই, ইনকাম সোর্স নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমার কাছে বিয়ে দিবে এই বেটা সওদাগারের মেয়ে, বাদশার মেয়ে। ওই জামানায় বাদশাকে সওদাগার বলা হতো, বিশাল বড় রাজত্বের মালিক উনি। জিজ্ঞেস করা হলো মামা এটা কথা কই, আল্লাহ পারলে সব পারে না? কয় তুই কেমনি বিশ্বাস করলি? মামা তুমি সাগরের পারে এত বড় সাগর পাড়ি দিলা, তুমি বললা কথা কবি না, খালি পিছনে পিছনে হাঁটবি। তো যে আল্লাহ সাগর পাড়ি দিয়ে আইতে পারে, আগুনের ভিতরে বাঁচাইতে পারে, বাদশার মেয়ে পথের ফকিরের কাছে তুলে দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেন ক্লিয়ার হয়ে গেল, বাইকনা সবই তো ঠিক, আয় দাঁড়ায় যাই। মামু বাইকনা ছোট্ট একটা মোনাজাত ধরছে, আর আজকাল যুবক কোনো মোনাজাত নাই, শরীরে ফোন দিছে কই আছো অমুক জায়গায়, আমি আইতাছি। বিয়ে অগহিনী হয়ে গেছে, কথা কর না। কিন্তু আল্লাহর সাথে পরামর্শ করে নিও, ইস্তেখার করে নিও যে কিনে আমার লাইফস্টাইল কেমন হবে, এর ঔরসে যে সন্তানগুলো সে আল্লাহর ওলি হবে কিনা, ইলিয়াস রহমাতুল্লাহ হবে কিনা, আল্লামা জাকারিয়া হবে কিনা, সরমনা শায়েখ হবে কিনা, ফজলুল করিমের মতো হবে কিনা, ইসহাক রহমাতুল্লাহের মতো হবে কিনা, আল্লামা শামসুল হক ফরিদপুরি হবে কিনা, হাজী ইমদাদুল্লাহ মাহাজরা মক্কি হবে কিনা, শরিয়াতপুরে সেই হাজী শরিয়াতুল্লাহ হবে কিনা, আহমদ শবি হবে কিনা, মুফতি আমিনের মতো হবে কিনা, আল্লাহ আজিজুল হকের মতো হবে কিনা, একটু দেখে নিও, কাজে লাগবে। ঠিক না বেটি?
বিয়ে তো করতে হইব, তুমি পুরুষ হইলে তো বিয়ে করতে হইব, যদি অন্যটা না হও তাহলে কোন লাগবো না। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় লম্বা একটা মানুষ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, বিয়ে তো তার দরকার। মামা দাঁড়ায় যাও, যেগুলা দাঁড়াইছে সবচেয়ে ইব্রাহিমকে সুন্দর লাগতেছে। মনে হয় রাজ সিংহাসনের রাজত্ব কায়েম করার জন্য বাদশা দাঁড়িয়েছে রাজ দরবারে। মা সায়রা অনেক আগের থেকে ছেলে চয়েস করতেছে, একটাও চয়েস হয় না, যেটাই আসে খালি কয় নো লাইক, চয়েস হয়নি বা চলে যাচ্ছে সব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজকের প্রতিযোগিতার মাধ্যমে দাঁড়িয়েছে, সব রাজা বাচ্চার ছেলেরা বলতেছে যা কিছু হইবে মোল্লার জন্যই সমস্যা হইবে। আর একজন পাশের থেকে বলে বেটা দাড়ি টুপি দেখতে পারোস ঠিকই, কিন্তু চেহারা দেখছো? তখন ইব্রাহিমের চেহারার মধ্যে আমার নবীর নূর বিরাজ করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতেও ফোকাস মারতেছে চেহারায়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে গোটা পূর্ণিমার চাঁদ ইব্রাহিমের কপালের মধ্যে। ইব্রাহিমের হাতের এই নলাগুলা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের চাইতে চমকাইতেছে। দেখতে কি আশ্চর্য আসানক এক ম্যান। মা সায়রা উপরের থেকে সেজে গুজে আসতেছে। বাবাই বললেন আজকে যদি তোমার ছেলে চয়েস না হয়, এই মাসে আর তোমার সাথে আর কোনো ছেলেকে তোমার ইন্টারভিউর মাঠে ডাকা হবে না। মানুষ আমাকে খারাপ বলবে যে সাতার এক মাইয়া বিয়া দিতে যাইয়া গোটা দেশটাই অচল করে দিস। মা সায়রা বললেন বাবা গো, কেন যেন মনের মধ্যে ইতমিনান এসে গেছে, আজকে আমি পামু। ও বাবা, রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখেছি গো বাবা, আমি যার খেদমত করব ওই সখা বুঝি আমি আজকে সখী, তার জন্য প্রস্তুত। মা সায়রা উপরের থেকে নামে গো বাবা। ওই জামানার বিবাহের স্টাইল যেটা ছিল আমাদের স্টাইল কিন্তু ওই জামানার স্টাইল না। বুঝাই দিলে বুঝবেন, আজ থেকে 40 বছর আগে আমাদের বাচ্চা যারা বিবাহ করছে, মেয়ে দেখতে গেলে মেয়ে আর এক বাড়ি খালার বাড়ি দিয়ে পলাই তো বিয়া বইব না। আর এখন একজন বিয়া দেখতে গেলে তার পিছনে আরো 4 জন দেখাইতে আসে, যদি ওদের ইন্টারভিউতে আমি লেগে যাইগা। কথা কন না কেন? ওই জামানের স্টাইল ছিল যেই পর্যায় ফুলের মালা দিয়া বরণ করে নিত, ওই জামানার বিবাহের স্টাইল। মা সায়রা উপরের থেকে আসতেছে, ইব্রাহিম আল্লাহর খলিল দরজার কাছে দাঁড়িয়েছে লজ্জায়। সবাই রাজা বাচ্চার ছেলে, সবার ভিটা আছে, বাড়ি আছে, মা আছে, বাপ আছে, গার্জিয়ান আছে, ওলি আছে। আমার তো কেউ নাই গো মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে প্রথম দোয়া ইব্রাহিম এই দোয়াটা শিখিয়েছে। জাতির পিতা ইব্রাহিম প্রথম শিখিয়েছে। পড়েন আপনারা খুব মহব্বতে, কি চাইবেন সব পাবেন। কি চাইবেন এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। আপনার ব্যবসা ভালো না, ক্যাশ বাক্সে বসে পড়েন না। গর্ভবতী মেয়েরা বসে বসে তসবি টিপেন না, 40 বার পড়েন। আপনার সন্তান নেককার হতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু পড়েন, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়বেন, এটা মাঝে মাঝে পড়বেন, ঘরে বসে বসে শুয়ে শুয়ে পড়বেন। যারা বড় বড় রোগে আক্রান্ত হয়েছেন, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, হাড় ক্ষয়ে গেছে, অথবা আপনার চোখে কম দেখেন, কানে কম শুনেন, চোখ দিয়ে পানি পড়ে, মাঝে মাঝে 40 বার পড়ে পড়ে পানিতে ফু দিয়ে চোখে লাগায় দিয়েন। আপনার চোখে চশমা লাগবে, ডাক্তার দিছে, কিন্তু ইনশাল্লাহ আমার আল্লাহর চশমা দিয়ে যদি পানি দিয়ে আপনি ফু দেন, আপনার চোখের জ্যোতি আল্লাহ ফিরাই দিতে পারেন। এই দোয়াটা এত মারাত্মক মেডিসিন। ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে কোনো কথা নাই, হেরা তো একজন আরেকজনের সাথে গল্প করতেছে, আর ইব্রাহিমের দিকে বারবার তাকাইতেছে। এই বেটাই সর্বনাশটা করবো রে, এই বেটা মোল্লা মানুষ পাগড়ি মাথায় দিয়ে কিল লেগে দাঁড়াইছে, এই বেটারে কি করতে মহিলা চয়েস করবো, এর কি আছে নাই, এর কোনো গার্ড নাই, কোনো কিছু, এই বেটা কিল লেগাইছে। খালি সমালোচনা ইব্রাহিমের, আর কেউ না। যত গোস দেখবেন সব নন্দ গোস।
সবাই ইব্রাহিমের সমালোচনা করে, এই বেটা কি লেগে দাঁড়াইছে, এই বেটা মোল্লা মানুষ কি লেগে দাঁড়াইছে। এর ভিতরে একজন কইতাছে, বেটা একটা জিনিস খেয়াল করছোস নি? কয় কি? এই লোকটা দরজার কাছে দাঁড়াইবার পরে এই বেটার চেহারার ভিতরে এমন ফোকাস মারছে, তার ফোকাসে পুরা রুমে আলো হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করছোস নি? কি? এই লোকটা যখন রুমে ঢুকছে কোনো সেন লাগে নাই, দুনিয়ার সেন না, কোন আলাদা এক সেন লাগাই আইছে, তার ঘেরানে টিকতে পারতাছি না। আমার তো মন চাইতেছে তার শরীরের সাথে আমি একটু ঘষাঘষি করি, এমন ঘেরান তার সাথে। কোন দামি সেন? একজন যে জিজ্ঞাসা করছে, ভাই এই সেন কই পাইছেন? ইব্রাহিম বলে, এই সেনের মালিক আমি না গো ভাই, এই দোকানের মালিকও আমি না, এটা আমার পৃথিবীর কোনো কারখানায় এই সেন পয়দা হয় নাই। এই সেনের পিছনে যিনি কারিগর তিনিই ভালো জানেন এটা কোথায় আদায় হয়েছে। এরা তো মোশেক, এরা আর কি বুঝবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন হচ্ছে, ইব্রাহিম বারবার তাদের সুষ্ঠ করছে, উত্তর দিচ্ছে প্রশ্নের। হঠাৎ করে মা সায়রা উপরের থেকে নিচে নিচে নেমেই দেখে পূর্ণিমার চাঁদ তার দরজায় দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই, কোনো কথা নাই। ইব্রাহিমের মালা, বিবাহের মালা ইব্রাহিমের গলায় পরিয়ে দিলেন। ইব্রাহিম আশ্চর্য হয়ে গেলেন। লুত নবী পিছনের থেকে জামা টাইনে ধরে, মামা ও মামা, আমি না কইছিলাম মামা বাইকনা যেখানে আল্লাহ আছে সেখানে, আর আমরা কই বিপদ নাই সেখানে। হালাকে মামা বাইকনা যেখানে মারামারি সেখানে। বাইকনারা খালি মামাকে সম্পদ চায়, মামারা দিতে চায় না, লাগে ঘুষাঘুষি, লাগে কেসকামারি। এই জামানায় মামা বাইকনা যেখানে বিপদ আছে সেখানে, আর ওই জামানায় মামা বাইকনা যেখানে আল্লাহ আছে সেখানে। কথা কন না কেন? ও মামা কি মামি তো হয়ে গেল গা। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারার দিক তাকায় কয়, লুত কিছুই তো বুঝলাম না রে ভাগনা, কি হয়ে গেল? সব কিছুর মালিক অমাকার অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এরা তোমারে কত প্রবঞ্চনা দিছে, আজকে তুমি দুলা এগুলা খাবে, এখন গার ঘুরলি। লুত আলাইহিস সালাম দাঁড়ায় কয়, থাকবি না বাগবি জলদি কর, এখনো দাঁড়ায় রইছ, লজ্জা নাই? সবগুলা ভেঙে শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে, মা সায়রার কাছে ইব্রাহিম শুধু একটা কথা জিজ্ঞেস করলেন বাসর ঘরে, তুমি আমার ভিতর কি পেয়েছো যার কারণে আমাকে বিবাহ করলে? মা সায়রা বলে, আমি বালে ঘর পরের থেকে আমি যা খুঁজছিলাম তাই পেয়েছি। কি পেয়েছেন? এটা তো নমরুদের রাজত্ব। নমরুদের রাজত্ব হতে পারে, আমার বাবার এই দেশে নমরুদের রাজত্ব চলে না। এদেশে যার যে খুশি ধর্ম সে পালন করতে পারবে, এটা আমার বাবার অর্ডার। পৃথিবীতে শুধু একটাই দেশ আছে, এটাই খাজানায় মোট। এখানে নমরুদের রাজত্ব চলে না, আমার বাবা যা বলে তাই চলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা তুমি কি পেয়েছো আমার মধ্যে? পেয়েছি একটা জিনিস। সেটা কি? আমি পেয়েছি আপনার ভিতরে এমন একটা আশ্চর্য ধরনের নূর আছে, যেই নূরটা আমি একবার না কয়েকশো বার স্বপ্নের মধ্যে দেখেছি। এই নূরটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, আপনি তো আমার সাথে থাকতে গেলে কষ্ট হবে। মা সায়রা বললেন, এই কষ্ট কষ্ট নয়, স্বামীর কষ্ট স্ত্রী যদি জীবনে ভাগাভাগি করে নেয়, ওই স্ত্রীর দুনিয়ায় কষ্ট হবে, আল্লাহর জান্নাত তার জন্য রেডি হবে। ইব্রাহিম মুস্কি দিয়া বলে, সায়রা রে, এই জালেমের দেশে এত সুন্দর গোলাপ ফুল আছে গো সায়রা, আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমার মাও তো তোমার মতো একটা মেয়ে, তার সন্তান আগুনে পড়ে মারা যাক গো সায়রা, এটা আমার মাও চেয়েছিল। তুমি যখন আমারে সদরে বরণ করে নিয়েছো, আমি তোমার বাসর ঘরে কি দিব রে সায়রা? দিবার মতো মোহর হিসাবে আমার কিছুই না। তবে আমি তোমার একটা জিনিস দেই গো সায়রা। কি দিবেন আমাকে? কি দিল ইব্রাহিম? আর তুমি আর আমি কি দিব? বাসর ঘরে ইব্রাহিম বললেন, আমি যখন নমরুদের আগুনে 40 দিন ছিলাম, 40 দিনের ভিতরে আমার রব্বে কারিম আমারে কয়েকটা জিনিস দিছে। এই পানির গিলাসটা দিছে, একটা পেয়ালা দিছে রে সায়রা, আর আমি আগুনের মধ্যে বসে যাই তসবিহটা টিপতাম রে সায়রা।
আমার আর একটা জিনিস দেওয়া হয়েছে, আমার হাতের মধ্যে একটা আংটি দিছে রে সায়রা। এই আংটিটা কে দিছে, কার পক্ষ থেকে আমি জানি না, তবে একজন অদৃশ্য মানুষ যার জীবনে আমি কোনোদিন দেখি নাই রে সায়রা, ওই কোয়ালিটির মানুষ আমি কোনোদিন দেখি নাই, আমারে পরিচয়ও দেয় নাই। আমারে যে আংটিটা আগুনের মধ্যে থেকে দিয়েছে গো সায়রা, এই আংটিটা আমি তোমারে বাসর করে দিয়ে দিলাম। হাদিসে দেখবেন মা সায়রা ইন্তেকালের সময় বাবা মা সায়রার হাজেরার কবর কিন্তু মাকাম ইব্রাহিমের ভিতরে গো বাবা। কেউ বলেন মা সায়রার কবর হলো মা খাদিজার কবরস্থান মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা, কেউ বলেন না ইব্রাহিমের দুটি স্ত্রী, তাকে দুজনের স্ত্রীর কবর হলো জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় নয়, তাদের কবর হলো বাজানরে কাবাগরের সাথেই যেই জায়গাটা, এটার নাম কি মাকামে ইব্রাহিমের দিকে একটু পাশে গো বাবা, এই জায়গাটার নাম হলো কাবায়ে হাতিম। এই কাবা হাতিমের মধ্যে মা সায়রার হাজেরার কবর। অনেকেই বলেন, অনেক মুফাসসিরিনগণ বলেন বা ইখতিলাফ, কেউ বলেন জান্নাতুল মুআল্লা। এই মা সায়রা যেদিন ইন্তেকাল করবেন কাবাগরের সামনে, মা সায়রা বারবার বলে, মালিক রে, জীবনে কোনোদিন আমার কোনো ভালো আমল নাই, আমার ছোট্ট বোনটাকে আমি হাজেরাকে আর ইসমাইলকে বনবাসে পাঠিয়েছিলাম, কিন্তু আমি আমার হুকুমে পাঠাই নাই, তোমার হুকুমে পাঠাইছিলাম গো। হাজেরার জীবনে যত কষ্ট করে দিয়েছো আমি সায়রা তো কষ্ট কোনোদিন পাই নাই। হয়তো হাজেরা যদি আমারে মাফ না করে দুনিয়ার কেউ মাফ করবে না। ও মালিক, আমার কাছে কোনো কিছুই নাই, যদি তোমার খলিলকে তোমার পক্ষ থেকে এই আংটিটা দিয়ে থাকো, এই আংটির ওসিলায় কিয়ামতের মাঠে তুমি আমাকে মাফ করে দিও গো আল্লাহ। তাহলে বুঝি আলো না এই আংটিটা কেমন আংটি ছিল গো বাবা। মা সায়রা ইব্রাহিম বললেন, ও সায়রা, শ্বশুর বাড়ি থাকতে নাই কয়েকদিন হয়ে গেল, আমার গন্তব্য স্থান তো শ্বশুর বাড়ি নয় গো সায়রা, আমার যেতে হবে বহুদূর। ওয়াইদিবতালা ইব্রাহিম, আল্লাহ আমাকে অনেক ইন্টারভিউ নিবে, ইন্টারভিউর জন্য পরীক্ষা দিতে হবে, চলো গো সায়রা, এই দেশে থাকা যাবে না। আপনারা জানেন গো বাবা, বিবিকে নিয়ে শ্বশুর বাড়ির শ্বশুরালয় থেকে রওনা দিয়ে যাচ্ছে আর এক দেশে বাবা। মাদায়নের গেট পোস্ট পার হওয়ার আগে জালিম বাদশাহ মা সায়রাকে ধরেছিল। মা সায়রাকে ধরতে যায় তার সাথে কুপ্রস্তাব দিয়েছিল। মা সায়রা তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে 3 বার বেঈমান শরীরটা অবশ হয়ে গিয়েছিল। ওই জালিম বাদশাকে আমার আল্লাহ মা সায়রার কারণে ইমানদার বানাই দিয়েছিল। ওই বাচ্চা খুশি হয়ে মা সায়রাকে একটা বাদি দিয়েছিল, তার নাম হলো হাজেরা। নাম কি? হাজের, উপস্থিত। হাজের শব্দের অর্থ উপস্থিত। হাজের উপস্থিত। আমি তোমার কি হুকুম দিব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। বর্তমান আমার কাছে হাজের একটা জিনিস আছে, এর নাম আমি হাজেরা রেখা দিলাম, এরে তুমি নিয়ে নাও তোমার খেতা বালিশ ধোনের লেগে। সফরে যাইবা, তোমার স্বামীর খেদমত দরকার আছে, নিয়ে নাও। ওই জামানায় বান্দিকে স্ত্রী হিসাবে গ্রহণ করা জায়েজ ছিল, দিয়ে দিলেন, নিয়ে যাচ্ছে, স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ। তারপর মা হাজেরা সায়রা বললেন, এভাবে না রেখে আমি আপনার নিজে থেকে বিয়ে দিয়ে দিলাম। জোরে কইতে পারেন না? যেটাই জামানার কোনো মহিলা মেনে নিবে না, ঠিক না বেঠিক? আপনার বউরে যদি যায় এখন, হে দে না, খালতো বোনটা সয় যাইছে দে, মরে যাবো গা, হাড্ডির উপরে গাড়ি চলবো, তারপরে তোরে ওর কাছে যাইতেম না, ঠিক না বেঠিক? কিন্তু মা সায়রা বললেন, ঠিক আছে, আপনার এইভাবে না রেখে বিয়ে করে নেন, দুইজনে এক জায়গায় থাকবো, 2 বোনে আমিই দিলাম, হয়ে গেল দুইজনের। আপনারা জানেন চলছে ইব্রাহিমের জিন্দিগি, চলছে ইব্রাহিমের জিন্দিগি। কোরবানির সামনে তো এত আলোচনা করা যাবে না, সংক্ষেপে বাড়ি দিচ্ছি। চলছে ইব্রাহিমের জিন্দিগি। 3 জনের যৌবন শেষ। দিনের দাওয়াত দিতে 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 নমরুদের সাথে যুদ্ধ করতে করতে কয়েকবার যুদ্ধ হয়েছে নমরুদের সাথে, কয়েকবার। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, 86 থেকে 90 বছর বয়স ইব্রাহিমের। মা হাজেরার বয়স
তখন 60-এর উপরে। বলেন তো 60 বছরে কোনো মেয়ের মাসে মাসে যেটা হয় এটা কি সম্ভব? আমার মা চাচির সম্ভব না। আর ওই জামানা ওইরকমই ছিল, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ বলেন ইব্রাহিমের বয়স তখন 100-র উপরে, মা হাজেরার বয়স তখন 86 থেকে 80 বছর। চিন্তা করেন এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ সারা দুনিয়াই তো সয়ের করলাম, দোনোটা বউলিয়া সয়ের করলাম, এখন জেরুজালেমের এইখানে পড়ে আছি, প্যালেস্টাইন ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, বাইতুল মুকাদ্দাস ঘুরলাম। আল্লাহ এখন তোমার কাছে একটা কথা বলতাম, তুমি যদি আমার কথাটা শুনতা। তুমি তো আমার অনেক ইন্টারভিউ নিছো, প্রত্যেকটা ইন্টারভিউতে তুমি বলেছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, গোল্ডেন A+ পেয়েছি। তুমি প্রত্যেকটা পরীক্ষা আমারে বলছো আমি গোল্ডেন A+ পেয়েছি। কিন্তু আমি যদি একটা কথা কই, তুমি কি আমার কথাটা শুনবা না? কোনোদিন তো আমি চাই নাই যে আমার গাড়ি দাও, বাড়ি দাও, আমার সুন্দর মেয়ে দাও, সবই তুমি নিজের ইচ্ছায় দিছো, আমার ইচ্ছায় কিছুই দাও নাই, তোমার ইচ্ছায় দিছো। আল্লাহ এটা কথা কই কি, তুমি যেরকমভাবে বাচ্চার মেয়ে আমার দিয়ে দিছো সায়রারে, তুমি পারলে তো আমার একটা পোলাও দিতে পারো, একটা মেয়েও দিতে পারো। কি বললেন? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি বলি নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন। যে মেয়েদের ছেলে মেয়ে হয় না, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে 40 বার পড়বেন, বান্দা নারী হলেও আল্লাহ তাকে সন্তান দান করবেন। সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো ডাক্তার নয়। কথা বলেন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? তার জ্বলন্ত প্রমাণ আমার নিজের খালু, যিনি ক্যান্সার রোগে আক্রান্ত। আমার মা ইন্তেকালের পরে যেই খালার কাছে আমি বড় হয়েছি, আমার সেই খালুটা যে কোনো মুহূর্তে হয়তো চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আমার মাদ্রাসায় সবসময় দোয়া হচ্ছে, আপনারাও একটু দোয়া করেন। ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনে আপনারা কাঁদেন, আবার হাসেন, আবার দোয়াও করেন। আজকে আপনাদের জন্য আমি দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার খালুটা যদি হায়াত থাকে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, আর যদি হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায়, ইমানের হালাতে যেন নিয়ে যায়, আর কিছু না করুক। আমি একজন গুনাহগার মানুষ, এলেম নাই, কালাম নাই, আমার আমল নাই। আমি একটা সাধারণ আপনাদের মতো একটা মানুষ, একজন আলেম। নাম কি অস্তে হলো, আমারও তো পেলেছে 1-2 বছর না, অনেক বছর আমারে পালছে। আজকে তার অবদানের কারণে আমি আজকে ইলিয়াসুর রহমান জিহাদি, আমি যতটুকু সম্ভব আমি করেছি, করতেছি। আর এখন দোয়া ছাড়া কোনো ডাক্তারের কাজ হবে না। কারণ ফুসফুসে ক্যান্সার এমন একটা জিনিস খুব মারাত্মক। এই রোগটা যার হয়েছে, আমি দোয়া করি আল্লাহ কাউকে ক্যান্সার রোগে আক্রান্ত করো না। তুমি নিবা, সুস্থ শরীরে নিও, দোয়া চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি ছেলে দাও, মেয়ে দাও, এখানে কোনো ছেলের কথা বলা হয় নাই। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমারে দিবা একটা নেককার সন্তান দাও। ছেলে দাও, মেয়ে দাও, কোনো দুঃখ নাই, একটা নেককার সন্তান দাও। হঠাৎ করে আওয়াজ আসলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তোর বিবির তো মাসের ওটাও বন্ধ হয়ে গেছে, তোর যৌবনে ঘন ধরেছে ইব্রাহিম। সেই আগের মতো তোর যৌবন, সেই শক্তি আমি আল্লাহ দেখেছি। কেন বয়স যখন হয়, বয়সের ভারে মানুষের অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হারিয়ে ফেলে, ঠিক না বেঠিক? 25 বছরের যুবক আর 50 বছরের বিরুদ্ধে এক হবে? কোনোদিনও নয়। তার লাইফ স্টাইল আর ওই 25 বছরের যুবকের লাইফ স্টাইল এক নয়। 25 বছরের একটা যুবক 10 তলায় হেঁটে উঠতে পারে, আর 50 বছর 60 বছর একটা বৃদ্ধ লোক 2 তলা হাইটে উঠতে তার গিরার সমস্যা, হাঁপায়া যায়, কত কষ্ট। আল্লাহ তাই বললেন, ইব্রাহিম তাহলে তোর এই 100 বছর বয়সের সময় ছেলে চাওয়ার আশা হয়েছে না? আল্লাহ চাইছি তো অনেক আগের থেকেই, কিন্তু আমি মরার পরে আমার বংশে বাত্তি দিবে কে? যদি তুমি দিতা তাহলে খুশি হইতাম, কিন্তু আমার দিবা দিবা। রব্বি হাবলি মিনাস সলিহিন। কোনো আকাত জাকাত দিও না, কোনো নেশাখোর দিও না, যা মরার পরে আমার বাত্তি লাগে জ্বলান লাগবো না, আমার ঘর খালি থাকুক, কিন্তু নেশাখোর দিও না, কোনো খারাপ সন্তান দিও না, সলিহিন দিলে নিক্কার দিও, নালে দিও না।
তাহলে আল্লাহর কাছে চাইলে নেক্সট সন্তান চেতে হবে, ঠিক না বেঠিক? নেক্সট সন্তান চাওয়ার জন্য নামাজ দরকার আছে না নেই? এই যে দেখেন কত যুবক আছে এই রাস্তার উপরে দাঁড়াইয়া, গাড়ি ঘোড়া চলে না, হে কি ক্রিকেট খেলে, আছে না নাই? এই যুবক, সরকার লকডাউন দিয়েছে তোমার ক্রিকেট খেলার জন্য। আমি আর্মি ভাইদেরকে বলবো, বিডিআর ফায়ার সার্ভিস ভাইদেরকে বলবো, বাইরে এগুলো লুলা বানিয়ে গেলাবেন। সরকার লকডাউন দিয়েছে তোরা ঘরে থাকার লেগে, তোরা ক্রিকেট খেলার লেগে বেশি ক্ষমতা দেখাও। আল্লাহ না করুক যদি করোনা তোর ভিতরে ঢুকে জায়গা, খবরদার যুবক ভাই, এটা করবি না। ঘরে থাকবা, সরকার বিধিনিধি মেনে চলবা, আল্লাহ ভালো রাখবে, আল্লাহর কাছে তওবা তিল্লা করবা, আল্লাহ যেন ভালো রাখে। আমি দেখতেছি লকডাউনের ভিতরে শুধু আপনাকে মিরপুর না, অধিকাংশ জায়গায় ছেলেরা রাস্তায় দাঁড়ায় ক্রিকেট খেলে। যদি মুরব্বীরা কিছু বলতে যায়, মুরব্বীদের উপরে সাপের ফনার মতো ফনা তুলে। আজকে তোমার শরীরে শক্তি আছে, মুরব্বীদেরকে ফনা তুলে দেখাই দিলা। তুমি যেদিন মুরব্বী হইবা ওই দিন আর ফনা তুলবো না, তোমার গাড় ভাঙিয়ে দিব তাবুর দিয়া। কথা ঠিক না বেঠিক? এটা মনে রাখবা। তুমি যেটা এখন করবা ওইটা পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, তোমার পিছনে লাগানো রইল ওইটা। বাজান রে, আল্লাহর খলিল বললেন, আল্লাহ দিলে একটা নেক্সট সন্তান দিও, লকডাউনের ভিতরে ক্রিকেট খেলবে এমন পোলা দিও না। কথা কন না কে? লকডাউনে স্কুল কলেজ বন্ধ, পাবজি গেম খেলবে বয়া বয়া, টিভি দেখবে এমন পোলা দিও না। মিনাস সলিহিন ভালো দিও, ভালো যদি মেয়ে দাও দিও, হাজেরার মতো দিও, সায়রার মতো দিও। আল্লাহ বলে, ইব্রাহিম রে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ যে বাপ সারা পারি, মা বাপ সারা পারি, এবার বৃদ্ধ বয়সেও যে পারি, এটা তোরে দিয়া দৃষ্টান্ত স্থাপন করবো রে ইব্রাহিম। 100 বছরের ইব্রাহিম, 80-86 বছরের হাজেরা, 90-92 বছরের সায়রার গর্বে আমি দিব না, দিব হাজিরারে। বাজান রে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ খবর দিলেন, ফাবাশশার না বাশশার, বাশশার খুশখবরি দিলেন, ইব্রাহিম অপেক্ষায় থাক, 10 মাস পরে তোর বিবি হাজেরার কল জোরে সন্তান আসবে। বাজান রে, সন্তান গর্বে হাজেরার চলে আসলো। সায়রার ভিতরে বাবা একটু কেমন কেমন যেন লাগা শুরু হয়ে গেল। তুই আমার বাদী, তুই পাইলি, মনে হয় স্বামী তোর দিকে চলে যাবে, এটা হতে পারে না। মনের ভিতরে কেমন যেন একটা আনমরা ভাব, কাঁদে আর দোয়া করে, আল্লাহ আমারে দিলা না তারে দিলা, হিংসা নয় কিন্তু শুকর আদায় করি। বাবান 10 মাস 10 দিন পরে আল্লাহর খলিলের সন্তান জন্ম নিলেন। নাম সিলেক্ট হবে, কে সিলেক্ট করবে? বাইকনা লুত, মারহাবা কোন। তখন লুত নবী হয়ে গেছে। ও বাজার, বিবি 2 জন সিলেক্ট করে ফেললেন, কি নাম রাখা যায়? সুন্দর একটা নাম দেখে রাখা হোক, কারণ ইব্রাহিমের ভাষা ছিল হিব্রু ভাষা, নামগুলাও হবে সেরকম হিব্রু ভাষায়। নামরা হোক ইসমাইল, ইব্রাহিমের ছেলে ইসমাইল। সবাই সিলেক্ট করলো। আল্লাহ বলে, ইব্রাহিম রে, নাম যখন সুন্দর রাখছো, পোলাটাও সুন্দর। ইব্রাহিম দেখো তো ছেলেটারে দেখতে কেমন দেখা যায়। ও মালিক, আমার ইসমাইলকে আমার চাইতেও সুন্দর দেখা যায়। ও বাজান, একটা কথা মাঝখান দিয়ে 30 সেকেন্ডে শুনাইয়া দেই, পকেটে রাখবেন। আমার নবীর চেহারার মতো পৃথিবীতে কয়েকজনের চেহারা ছিল, তার ভিতরে ইসমাইলের চেহারা, ইব্রাহিমের চেহারা, আদম নবীর চেহারা, শীষ নবীর চেহারা গো বাবা, নূহ নবীর চেহারা, হাসান হুসাইনের চেহারা, এই কয়েকটা চেহারা ছিল বাবা আমার নবীর মতো। নবীর মেয়ে ফাতিমার চেহারাও ছিল আমার নবীর মতো, বড় মেয়ে জাইনাবের চেহারাও ছিল আমার নবীর মতো। বাজানরে, নবী স্টাইলের চেহারাগুলি কিয়ামতের মাঠে দেখতে পারবেন। আর একটা কথা মাঝখান দিয়ে বলে দিয়ে যাই, আমার নবীর উম্মতের চেহারাগুলি বাবা কিয়ামতের মাঠে আমার নবীর চেহারার সাথে আল্লাহ এক একটা মিল করে দিবে। আল্লাহ তোমার পাগলগুলি যারা আশিকে রাসূল, নবীর গাড়িতে যারা জান্নাতে যাবে, উলামায়ে কেরাম
তাদের চেহারা বাবা নবীর সুরাতের কিছু আংশিক দিয়ে দিবে আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, উম্মতিরা রে আলেমদের চেহারা যদি আমি নবীর সাথে মিল থাকে, আলেমদের সাথে কোন আলেমান, আলেমদের সাথে তোমরাও তাই কো, আও মুস্তামিলান তাদেরকে মুহাব্বত করিও, তাদেরকে মুহাব্বত করতে নাও পারলে তাদেরকে দূরের থেকে ভালোবাসিও। আমি নবী দেখব আলেমদের চেহারা যখন আমি নবীর সাথে মিল থাকবে, তোর মুহাব্বতের খাতিরে আমার গাড়িতে উঠিয়া তোদের চেহারা ওরকম হয়ে যাবে। আল্লাহর খলিল ইব্রাহিম সন্তান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মা সায়রা বললেন ও আল্লাহর খলিল একটা কথা বলতাম কি, আমি যদি কথাটা বলি রাখবেন কিনা, আপনার পরে আমার অবদান আছে কিনা? কয় আছে। আমি আর হাজেরারে দেখতে চাই না গো, হাজেরাকে আমি আর এখানে রাখতে দিব না। ইব্রাহিমের চোখগুলো বড় বড় হয়ে গেল, এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না গো বাবা। হাজেরাকে বললে, সায়রা বললেন আমি হাজেরাকে এই জেরুজালেমে দেখতে চাই না, হাজেরাকে এমন একটা জায়গায় রেখে আসতে হবে যেটা কোরআনের ভাষা, আমার কথা নয়। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আমার হাজেরাকে এই জায়গায় রেখে আসতে হবে যেখানে গাছগাছলা বৃক্ষলতা তরুলতা কিছুই নাই। ইব্রাহিম চোখগুলো বড় করে বলে, সায়রা রে তুমি বড় হইয়া কি এই কথাটা বলা ঠিক হইল? সবে মাত্র 1 মাস হলো না আমার ইসমাইলের বয়স, তুমি বলতেছো এই নবজাত কি মা তার মা সহ বনবাসে দিয়ে আসতে হবে? এইটা কি তোমার কোনো কথা হইল রে সায়রা? ইব্রাহিম আলাইহিস সালাম যুদ্ধ শুরু করলেন, না গো সায়রা তোমার এটা মেনে নেওয়া যায় না। এইভাবে বালা চলে গেলেন 1 মাস। 1 মাস কিন্তু বিবি দেশতাস থেকে ইব্রাহিম আলাদা, কারো কাছে ঘুমায় না। গ্যাঞ্জাম শুরু হয়েছে। ইব্রাহিম বলে আল্লাহর পক্ষ থেকে কোনো ডিসিশন আসার আগ পর্যন্ত আমি তোমাদের দুজনের কারো কাছেই যাব না। আমার নবীও কিন্তু 1 মাস মসজিদে ছিল বিবিদের গ্যাঞ্জামের কারণে, এটা জানেন, হাদিস কোরআনে আছে, কোরআনে স্পষ্ট আছে সূরা আহজাবের মধ্যে। নবী বিবিরা গ্যাঞ্জাম করে বিদায়, যখন 9 জন একসাথে গ্যাঞ্জাম করে, আমার বিশ্ব নবী বলেন আমি কারো কাছে যাব না, আমি মসজিদে ঘুমাবো। 1 মাস আমার নবী রাগ হয়ে মসজিদে ঘুমাইছে, কোনো বিবির কাছে যায় নাই। কোরআন শরীফ নাযিল হয়েছে, তারপরে আমার নবী বিবিদের কাছে গেছে। আল্লাহু আকবার বলেন। এর বাজানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস পর্যন্ত কিন্তু বিবিদের থেকে হিজরত করে আলাদা গুহায় থাকে। এ ভাইরা মসজিদে ঘুমায়। হঠাৎ করে আমার আল্লাহ ইব্রাহিমকে ওহী দিয়া রাতের অন্ধকারে জানায় গো, ও ইব্রাহিম আর ঘুমাইতে হবে না। আমার সায়রা যে সিদ্ধান্ত নিছে হাজেরাকে তার বাচ্চা সহ নিয়ে যেতে হবে গহীন জঙ্গলে, জনমানবহীন এলাকায় নিয়ে যাবা, কোনো কথা বলবা না। এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, এটা তোমার 17 নম্বর ইন্টারভিউ ইব্রাহিম। ইব্রাহিম আর একটা সেকেন্ড দেরি করে নাই। সায়রা এতদিন বলছে, ইব্রাহিম মেনে নেয় নাই। রব্বে কারিম যখন বলেছে, ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই আমার বিবি সায়রার কথা না, এটা কথা হলো আমার আল্লাহর। কারণ এত যুগকে যুগ বছরকে বছর এক ঘরে একই জায়গায় ঘুমাইলো, এই মন্তব্য কোনোদিন আমার সায়রা করলো না, আজকে করলো। এটার ভিতরে ফায়দা নিহিত আছে। সকালবেলা হাজেরাকে ডাক দিয়া কয়, হাজেরা রে বেডিং পত্র গোছানো আছে? কয় হ্যাঁ। কি সিদ্ধান্ত নিলেন? হাজেরা কোনো সিদ্ধান্ত নাই, এই সিদ্ধান্ত আমার না, কার? কিন্তু তার আগে একটা কথা বলি, যখন আমি তোমার নিয়ে সফর শুরু করব, কোনো প্রশ্ন করবা না, কোথাও কোনো প্রশ্ন করবা না। ইসমাইলের মা হাজেরা বললেন প্রশ্ন করব না,
তবে একটা কথা আপনার বলতে হবে, আপনি কি আমার আল্লাহর হুকুমে ঘর থেকে বের করছেন না আমার বড় জালের হুকুমে নিচ্ছেন? ইব্রাহিম ইশারা দিয়া বলে, আমি আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কারো হুকুম আমি মানি না। আপনাদের জানা আছে বাবা রওনা দিলেন সেই সুদূর মক্কা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মুহাররম মানে হেরেম শরীফ। বাজান রে, এক মাস 10 দিন সফর করার পরে আল্লাহর খলিল ইব্রাহিম তায়েফের মাঠে আসলেন। তায়েফের শস্য শ্যামলা দেখে মা হাজেরা বললেন, এতদিন সফর করার পরে তো আমি কোনো কথা বলি নাই, শুধু একটা কথা বলতাম, এই যে বন জঙ্গল কত জনমানবহীন এলাকা, হাঁটি আসার পরে এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে, এইখানে অন্তত রাখিয়ে যান। ইব্রাহিম চাদর দিয়ে চোখ মুছে আর বলে, ও হাজেরা, আমার মনটাও চাইতেছিল আমি তোমার এইখানে রেখে দেই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেই বনি সায়দা যেইখানে আমার নবী দুধ পান করবে, এই জায়গায় ইব্রাহিম উঠ নামায় আম্মা হাজেরা আর ইসমাইল কিনিয়া রেস্ট লয়েছিলেন গো বাবা। সেই বনি সায়দার সেই বাজারটা এখনো আছে, ইসমাইল যেখানে ইব্রাহিম বসেছিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম রে এখনো গন্তব্যস্থানে পৌঁছানো হয় নাই। ইব্রাহিম খলিল রোড দিয়ে আরাফার মাঠ দিয়া বাবা, আরাফার মাঠ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনারা হাজিরাজ ইব্রাহিম খলিল রোড বলেন, ইব্রাহিম খলিল রোড দিয়া বাবা কেদুয়া ব্রিজের পাশ দিয়া আমার নবী যখন হেরেমের কাছে আসলেন, তখন পাহাড়ের উপরে দাঁড়াইলে কাবাগরটা দেখা যাইতো। ওয়াজিন ফিন্নাস আইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যেখানে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য ডাক দিয়েছিলেন, এখানে দাঁড়ায় ইব্রাহিম মন্তব্য করতেছে, এখানে কেন আসলাম? এখানে তো কোনো গাছগাছলা বৃক্ষলতা কোনো কিছু নাই, এখানে কেন আসলাম? ইব্রাহিমকে উপরের থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম রে ওই যে একটা ভিটে পড়ে আছে, ইন্নী রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওই যে একটা হেরেমের কাবাগরের ভিটি দেখা যায়, নূহ নবীর পেলাবনের সময় কাবাগরটা উঠেই নিয়ে গেছে, ইব্রাহিম হেরেমের ভিটিটা পড়ে আছে, ওখানে তুমি ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ওখানে নামায়ে দাও। মা হাজেরা নামায়ে দিলেন, মা হাজেরাও নেমে গেলেন, ফেল করে তাকায় বলে, এইখানে কি নামানোর সিদ্ধান্ত? গরম পাথর, গাছগাছলা কিছুই নাই, চারিদিকে পাহাড়, এদিকে মারওয়া, এদিকে সাবা, এদিকে কাবা, এইদিকে জাবালে ওমর, এইদিকে জাবালে উসাইর, এইদিকে জাবালে আবি কুবাইস, এত বড় বড় পাহাড়। এখানে তো ছোট্ট একটু জায়গা, কয়েক কাঠা জায়গার ভিতরে আমার নামাই দিয়ে গেলেন। এখান থেকে আর একটু দূরে গেলেই তো একটা চাটিয়াল ময়দান, যেটাকে আরাফার মাঠ বলে। ইব্রাহিম বলেন, না রে হাজিরা না, অর্ডার এসে গেছে, এই জায়গায় নামাই দিয়া। আল্লাহ বললেন, ইব্রাহিম রে নামানো শেষ করে, হ্যাঁ রেস্টের জায়গা ঠিক করে তারা নেবে, তুমি যাও। ইব্রাহিম উঠটা ঘোরায় যখন রওনা দিছে, একটা মিনিটও দেরি করে নাই। ইব্রাহিমকে আল্লাহ বুঝাই দিলে, ইব্রাহিম রে আমি আল্লাহর চাইতে তো সন্তানকে বেশি ভালোবাসোস না বউরে বেশি ভালোবাসোস? ইন্টারভিউর পরীক্ষা হয়ে যাবে ইব্রাহিম। ইব্রাহিম ইটটা ঘুরায় যখন রওনা দিবে, মা হাজেরা পিছনের দিকে উঠে লাগামটা টেনে ধরে বলে, যাইবার সময় আমার কি দিয়ে গেলেন একটা বারও তো বললেন না। ইব্রাহিম শুধু একটা কথা বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আঙ্গুল উঁচা করে দোয়াটা দিয়ে যখন ইব্রাহিম রওনা দিলেন, মা হাজেরা একটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, যাইবার আগে শুনিয়া যান গো ইব্রাহিম,
আপনি যদি পারেন আমার আল্লাহর ইন্টারভিউ লাগিয়ে মাত্র 6 মাসের বাচ্চাটারে ফেলাই রাইখা যাইতে, আমিও যাইবার আগে বলে দিয়ে গেলাম আল্লাহকে খুশি করার জন্য নিজের ঔরাজার সন্তানকে গহীন জঙ্গলে ফেলাই রেখে গেলেন বাঘ ভাল্লুকের সামনে। আমি আপনার সন্তানকে বুকে নিয়ে দেখায় দিব আল্লাহর পরীক্ষায় আমিও পাস করব। জানগো আল্লাহর খলিল যান, যাইবার আগে একটা কথা বলে দিয়েছেন, এটা কি আমার পরে খুশি হইয়া রাইখা গেলেন না বেজার হইয়া রাইখা গেলেন? ইব্রাহিম বলে উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই মুহূর্তে কথা বলা যাবে না, উপরের থেকে নিষেধ আছে। মা হাজেরা বলে এটা কেমন নিষেধ আমি বুঝি না, আমারে জঙ্গলে রাইখা যান, কোনো কথা বলেন না। ইব্রাহিম শুধু বললেন হাজেরা রে, স্বামীর কথার উপর দিয়ে কথা বলে না। মা হাজেরা চুপ হয়ে গেলেন। ইব্রাহিম রোডের উপরের দিকে উঠলেন, যেখানে বাবা এখন আবু বকরের বাড়িটা বাবা, এখানে যখন উঠলেন ইব্রাহিম মাথা উঁচু করে দেখে মা হাজেরা ইসমাইলকে কোলে লইয়া অবিসুরাতে কাঁদে আর বলে মালিক তুমি ছাড়াই হাজেরার আর কেউ নেই, তুমি যদি ভালোবাসো হাজেরাকে মাফ করিয়া উঠাইবা হাসরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মাত্র 30 সেকেন্ডের ভিতরে শেষ করে দিব, শুধু আমার দিকে তাকাবেন আর একটা চোখের পানি দিয়ে মাওলারে ডাক দিবেন। যখন হাজেরা বাবা ইসমাইলকে কোলে নিয়ে বারবার বলে ইসমাইল রে, ওই যে তোর বাবা যায়, ও বাবা তোর বাবা আবার কবে আসবে, একটা বারও আমার কাছে বইলে গেল না। তোর বাবার বাড়ির থেকে আসতে 1.5 মাসের উপরে সময় লাগে, এই 15,000 কিলোমিটার দূরের থেকে তোর বাবা মাসে মাসে আসতে পারবে না, বাবার আদর কোনোদিন পাবি না। এটা আল্লাহর কেমন বিচার রে ইসমাইল। মনে রাখবেন তখন ইসমাইল 6 মাসের বাচ্চা, মনে হইতেছে বাবা 2 বছরের বাচ্চা। ইসমাইল বাবার দিকে তাকায়, কথা বলতে পারে না, শুধু ঠোঁটটা লড়ায়া বলে বাবা গো বাবা, যাইবার আগে একটু কোলেও নিলা। আল্লাহর খেলা এই জগতে কে বুঝবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। ইব্রাহিম চলে যায়, বুকটা ফাইটা যায় গো বাবা। মাত্র কয়েক সেকেন্ডে শেষ করব। ইব্রাহিম তখনও ইব্রাহিম খলিল রোডে দাঁড়ায়। কেন ইব্রাহিম খলিল রোডটা হইল আগামী জুমায় বলবো গো বাবা। ওই রোডে দাঁড়ায় শুধু দোয়া করছিলেন, এই দোয়াটাই আমি আয়াত হিসাবে কোরআন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ও রব তুমি কইছো আমি রাখিয়া গেলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। তুমি বলছো গায়রাসি সারাইন, তুমি বলছো যেখানে গাছগাছলা থাকবে না, তরুলতা বৃক্ষলতা থাকবে না, ওই জায়গায় রাখবি, আমি রাখিয়া গেলাম। কিন্তু দেখার মালিক কে? কে কে? তুমি আমার বউরে আর আমার পোলারে দেখে রাখো, নাহলে তোমার খবর আছে। এই রব, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, 6 মাসের বাচ্চা যে বাবার কোলে থাকবে, সেই বাচ্চা এখন উত্তপ্ত বালুর উপরে শোয়া, তুমি কইছো তাই রেখে গেলাম। কিন্তু মনে রাখো আমার ইসমাইল আর আমার বিবির যদি কিছু হয় তোমার খবর আছে। তোমার এতদিন আমি কিছু কই নাই, আগুনে ফেলছ, মা বাবা আমারে আগুনে ফেলছে। পৃথিবীর কোনো মা বাবা তার সন্তানকে আগুনে ফেলে না, পৃথিবীর এমন কোনো সন্তান নাই মায়ের স্তনের দুধ খায় না, আমারে মার দুধ খাইতে দাও নাই, পাহাড়ে গুহায় ফেলে রেখে দিয়েছো, আগুনে ফেলাইছো, জেলখানায় বছরকে বছর বসাইছো, কিচ্ছু বলি নাই। তোমার পরীক্ষায় পাশ করেছি, বুড়া বয়সে পোলা দিছো,
পোলা বেশি ভালোবাসি না, তোমারে ভালোবাসি। এই ইন্টারভিউ নিতে যাইয়া গহীন জঙ্গলে ফেলাই দিয়ে গেলাম, গায়রাসি জারহিন ইনদা বাইতিকাল মুহাররম। এখনো ঘর হয় নাই, বিটিটা পড়ে রইছে। ঘর হইলে তো কইতাম ঘরে ঘুমাইস, বৃষ্টি নামলে ঘরে একটু রেস্ট লইছি, ঘরও নাই। কি খাইবো? গাছ গাছলাও নাই। ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। সময়টা একটু বেশি হয়ে গেল, ইনশাআল্লাহ তাআলা আমার দিকে তাকান। এমন জায়গায় রেখে গেছে যার রাখার কারণে আজকে আপনারা আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারি। বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যদি এটা হাজিকে বলতে বলতে হয়, বাংলাদেশের হাজির অনুমতি নেই, এই জন্য হাজার হাজার মুসল্লি নিয়ে লাব্বাইক বললাম। যেরকম ইব্রাহিম বলেছিল, আমরাও বলেছি। আল্লাহ একটা বার লাব্বাইক বলার সুযোগ কাবা ঘরের পাশে দিয়ে দাও। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি একটু তাকায় দেখো গো মালিক, আল্লাহ এখানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। অনেক মুরব্বী মানুষ, বয়ান হয় বেলায় 1 ঘন্টার উপরে, ডায়াবেটিসের মানুষ বসে থাকতে কষ্ট হয় আমি জানি। হয়তো আবেগে অনেক সময় বয়ানটা একটু লম্বা হয়ে যায়, মুরব্বীদের অনেক কষ্ট হয় আমি জানি গো। আমি তাদের জন্য আপনার দপ্তরে দরখাস্ত করছি, আল্লাহ যাদের মা নাই বাবা নাই, এই সমস্ত অসুস্থ রোগীদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আমার খালুজান অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত, কখন যে আমাদের এতিম বানাই চলে। রব্বে করিম, আমার মতো কার জানো আত্মীয় স্বজন অসুস্থ। মাসুদ ভাই সেক্রেটারি সাহেব তার বিবির জন্য দোয়া চেয়েছে, অসুস্থ। কমিটির অনেক মানুষ অসুস্থ, বিবিরা অসুস্থ, অনেকের সন্তান অসুস্থ। আল্লাহ যারা আমার কাছে লিখুরি দিয়ে এই মসজিদ এবং আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ আমি জানি না কার মনের কি অসুবিধা, মেহেরবানি করে তাদের সমস্ত অসুবিধাগুলো দূর করে দাও গো আল্লাহ। ও মালিক, হজের মাস, জিলহজ মাস হয়তো শুরু হয়ে যাবে, মনে কত ব্যথা, যাইতে পারি না। রব্বুল আলামিন, তুমি আবার কবে নিবা, তাড়াতাড়ি যাবার সুযোগ দিয়ে দাও। আমার এই মোনাজাতটা পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনবে, যারা আমিন আমিন বলবে, একটাবার হলো মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিয়ে দিবা। যারা নিবন্ধন করেছিল যেতে পারলো না, যদি কবরে চলে যায় হাজি বলে ডাক দিবা। আল্লাহ বহুত দূর দূরান্ত থেকে দেশ থেকে দোয়া চেয়েছি। একটা ছেলে মালয়েশিয়া থেকে, আর একটা ছেলে দুবাই, সৌদি আরব, লন্ডন থেকে। তোমার অনেক পাগলগুলি দোয়া চেয়েছে। আল্লাহ অনেকেই দোয়া চাইছে। সিলেট থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, মানিকগঞ্জ সহ আমার গোপালগঞ্জ থেকে অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ মসজিদ কমিটির অনেকেই দোয়া চেয়েছে। মায়ের নামে বাবার নামে যারা 5,000, 1,000, 2,000 টাকা দান করেছে, আল্লাহ কাজ করে তানবীর নামে তোমার এক পাগল মা দোয়া চেয়েছে, মেহেরবানি করে চাকরির ব্যবস্থা করে দিও। আল্লাহ মসজিদের কাজটা তুমি স্বয়ং সম্পূর্ণ তাড়াতাড়ি করে দাও। লাখ লাখ টাকার, কোটি কোটি টাকার দরকার, তোমার গাইবী খাজানার থেকে পুরো করে দাও। এই কমিটির জীবদ্দশায় মসজিদকে 5 তালা করে, পুরা মসজিদকে সুন্দর করে দাও আল্লাহ। আল্লাহ আমার মসজিদকে 5 তালা করে আমার কবরে ডাক দিও আল্লাহ। আল্লাহ এই সপ্তাহের ভিতরে আমার মসজিদের 2য় তলার ছাদের ঢালাই সহি সালামতে হওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সব কাজগুলো তুমি সহি সালামতে হওয়ার তৌফিক দিও। মসজিদে ঢোকার সময় তোমার এক পাগল দোয়া চেয়েছে আমার কাছে, তার বাবা মায়ের নামে, মেহেরবানি করে সে অসুস্থ সুস্থ করে দিয়েন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাআকুম বিরহমাতিকা আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়িয়ে